Hello students, good morning. Today we are going to learn narration. I mean how to change direct to indirect. Let's see the example. ন্যারেশন কে আমরা স্পিচ বলতে পারি, এর মিনিং হচ্ছে উক্তি। বক্তা যা বলেন তাই ন্যারেশন, বক্তা যা বলেন তাই ন্যারেশন। ন্যারেশনকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট। ডিরেক্ট হচ্ছে প্রত্যক্ষ, হচ্ছে পরোক্ষ। বক্তা যখন নিজের কথা হুবহু নিজে বলেন তখন তাকে ডিরেক্ট স্পিচ বলে, এবং বক্তা যখন অন্যের কথা নিজের মতো করে বলেন তাকে বলা হয় ইনডিরেক্ট স্পিচ। একটি উদাহরণের মাধ্যমে আমরা দেখতে পারি। He said to me, I am oil. এটা একটি ডিরেক্ট স্পিচ। He said to me, I am oil. এখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট পারসন আই, রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে ফলো করবে, কারণ তিনি আমাকে বললেন আমি ভালো। আসলে কিন্তু এই হি ভালো, সেই জন্য এটাকে আমরা ডিরেক্ট বলবো। এখন ইনডিরেক্ট করার সময় কি হতে পারে? হি সেইটুর পরিবর্তে আমরা টোল্ড ইউজ করতে পারি, এবং অবজেক্ট মি থাকবে, এবং দুটো বাক্যকে কানেক্ট করার জন্য আমরা একটা কনজাংশন দ্যাট ইউজ করব, আর আই ফলো করবে হিকে, হি। আর এম যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে পাস্ট টেন্স হবে। তোমরা আমার স্লাইডের মাধ্যমে বাকি আরো জানতে পারবে। হি ওয়াজ ওয়েল। এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে পরোক্ষ, মানে তিনি আমাকে বললেন যে তিনি অসুস্থ ছিলেন, তার মানে এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। অর্থাৎ অন্যের কথা আমি নিজে বললাম, অর্থাৎ তিনি বললেন যে তিনি ভালো ছিলেন, কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে কি আই অ্যাম ওয়েল, আমি ভালো। তো চলো আমরা মাল্টিমিডিয়া ক্লাসে কিভাবে চেঞ্জ করতে হয় বিভিন্ন স্পিচ। Today we are going to learn how to direct to indirect speech. There are 5 kinds of sentence. Today we will discuss only 3 points. Number 1, statement. এটাকে assertive বলে। Number 2, command. এটাকে আমরা যেটা বলি imperative সেন্টেন্সের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবং নেক্সট 3 নাম্বার হচ্ছে কোশ্চেন, ইন্টারোগেটিভ। এই তিনটে সম্পর্কে আজকে আমরা ডিসকাস করব। দ্য চেঞ্জেস অফ টু বি অ্যান্ড অক্সিলারি ভার্ব, কিভাবে টু বি ভার্ব ও সাহায্যকারী ভার্বগুলো চেঞ্জ হবে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে। স্ক্রিনে তুমি দেখতে পাবে ডিরেক্ট ইনডিরেক্ট। ডিরেক্ট স্পিচে যদি এম ইজ আর থাকে, ইনডিরেক্ট স্পিচে ওয়াজ ওয়ার ব্যবহার করতে হবে। এভাবে অনেক সাহায্যকারী ও মোডাল ভার্ব রয়েছে যা চেঞ্জ হবে। শ্যাল বা উইল থাকলে উড হবে, শ্যাল থাকলে শুড তোমরা ন্যারেশন ইউজ করতে পারবে না, কারণ যদি তুমি শ্যালের বিরুদ্ধে শুড লেখো তাহলে অর্থ পাল্টে যাবে, হয়ে যাবে উচিত। ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, এভাবে মাস্ট
অথবা হ্যাড অথবা হ্যাজ টু ও উড টু, এই তিনটে কিন্তু একটু মনে রাখবে। মাস্ট, হ্যাড টু অথবা হ্যাজ টু অথবা উড টু থাকলে তোমরা একটি জিনিস দিয়ে সব কাজ করে ফেলতে পারবে, হ্যাড টু। মাস্টের পরিবর্তে হ্যাড টু এর পরিবর্তে হ্যাড টু, হ্যাজ টু এর পরিবর্তে হ্যাড টু ও উড টু এর পরিবর্তে হ্যাড টু। এ হচ্ছে আমরা সাহায্যকারী ভার্ব, অক্সিলারি ভার্ব চেঞ্জ করতে পারি। নাও চেঞ্জেস অফ অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড প্লেস। আমরা সময় কিভাবে পরিবর্তন হবে, এখন আমি ক্লাস নিচ্ছি ডিরেক্ট, আমি যদি পরোক্ষভাবে অন্য কোনো দিন ক্লাস নিয়ে থাকি, অন্য দিন নিয়ে থাকি, নাও থাকলে দেন হবে, এখন থাকলে তখন। এরকম ভাবে তোমরা টাইম চেঞ্জ করতে পারো, টুমরো আগামীকাল, দ্য নেক্সট ডে মানে পরের দিন, এভাবে নেক্সট উইক, দ্য ফলোয়িং উইক, এভাবে টু নাইট, দ্যাট নাইট, টুডে। তাহলে টুডে থাকলে কি হবে, তাহলে তোমরা ঠিক সেম দ্যাট ডে লিখতে পারো। এভাবে ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, এবং লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট উইক, দ্য প্রিভিয়াস উইক, হিয়ার থাকলে দেয়ার, দিস, দ্যাট। দিস এটা হচ্ছে এক বচনে রয়েছে, এটা হলো বহু বচন। বহু বচন মানে অনেকগুলো, এগুলো বই, ওইটা বই। ওই যদি দিস হয় তাহলে কাছের জিনিস বোঝাবে, আর দ্যাট হচ্ছে দূরবর্তী জিনিস, দ্যাট। আর দিস হচ্ছে এইগুলো, মানে আমার কাছে অনেকগুলো বই আছে, এইগুলো বই। আমি যদি ওই বইগুলো দেখাই, অনেকগুলো বহু বচন বোঝাবে, সেখানে তুমি দশ ইউজ করতে পারবে। ওকে, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। চেঞ্জেস অফ টেন্স। আমরা জানি যে টেন্স একটি গুরুত্বপূর্ণ জিনিস। টেন্স যদি ভালোভাবে না জানা থাকে তাহলে ন্যারেশনে অনেক সমস্যা হবে। তো কিছু নিয়ম ফলো করলে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকলে কি টেন্স হবে এটা যদি জানা থাকে তাহলে তোমরা অনেক বেটার করতে পারবে। তো আমরা কিভাবে কোন টেন্স থাকলে কোন টেন্সে পরিবর্তন করতে হবে তা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। ডিরেক্ট থাকলে ইনডিরেক্ট করার সময় সিম্পল প্রেজেন্ট, এটাকে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বলি। সিম্পল প্রেজেন্ট এবং প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে কোনো পার্থক্য নেই। সেরকম ভাবে আমরা বলতে পারি সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। আরো টেন্স পরিবর্তন হবে, আমি তোমাদেরকে উদাহরণের মাধ্যমে একটি এক্সাম্পল দিচ্ছি, তোমরা ফলো করো। সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট। ওকে, সিম্পল প্রেজেন্ট, আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। নিয়মে দেখা যাচ্ছে ডিরেক্টে সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট, এটাকে আমরা সিম্পল পাস্ট করতে পারি এভাবে। পার্সন পরিবর্তন হবে যখন, তখন তুমি পার্সন পরিবর্তন করবে। এখন আমি পার্সন পরিবর্তনটা না করে ফার্স্ট পার্সন আই লিখলাম। রাইটের পাস্ট ফর্ম কি অবশ্যই তোমরা পারবে, রট। আর অবশিষ্ট অংশ এ লেটার, এভাবে রেখে দিবে। তার মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, এভাবে সিম্পল পাস্ট থাকলে, সাপোজ এটা সিম্পল পাস্টে রয়েছে আই রট এ লেটার, এটাকে যদি আমি পরিবর্তন করি ন্যারেশনের ভাষায় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় তোমাকে লেখা আছে কি পাস্ট পারফেক্ট। তোমাকে কিন্তু পাস্ট পারফেক্টের গঠনটা জানতে হবে। তাহলে পাস্ট পারফেক্টের গঠন হচ্ছে, প্রথমে তুমি সাবজেক্ট নিবে আই, আয়ের পরে পাস্ট পারফেক্টে কিন্তু একটা অবশ্যই হেড লাগবে। হেডের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা রাইট, রট, রিটেন, আর অবশিষ্ট অংশ এ লেটার লিখবে। এভাবে প্রত্যেকটি টেন্স পরিবর্তন হবে। নাও নেক্সট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি হবে পাস্ট পারফেক্ট, এবং সিম্পল ফিউচার থাকলে পাস্ট ফিউচার। আমি একটা ফিউচারে একটুখানি কথা বলি। ফিউচারে যদি শুধু তুমি মনে রাখবে শ্যাল থাকে অথবা উইল থাকে, তাহলে শুধু তুমি একবারে শুধু উড লিখবে, আর কোনো পরিবর্তন দরকার নেই। তবে তোমরা অবশ্যই শুড লিখবে না। নেক্সট, স্টেটমেন্ট মিনস অ্যাসার্টিভ সেন্টেন্স।
it indicates something states. Okay, স্ট্রাকচার সুন্দর করে স্ট্রাকচার দেওয়া আছে। তখন যে হি সেড টু মি, হি টোল্ড মি, এখানে অবজেক্ট কিন্তু দেওয়া নেই। হি সেড টু মি, প্রথমে হি সেড দেওয়া আছে, প্রথমে মি নেই, কিন্তু দ্বিতীয়তে মি রয়েছে। এগুলো সব কিন্তু পাস্ট ইনডিফিনিটে। তো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হি এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে মি, আর সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টিং ভার্ব একটা নিয়মের মাধ্যমে যাবে। যদি তুমি ইনডিরেক্ট করতে চাও তাহলে আমি তোমাকে গঠনটা বলে দিচ্ছি, সাবজেক্ট প্লাস সেইড প্লাস অবজেক্ট যদি থাকে বসবে প্লাস দ্যাট। আর রিপোর্টেড ওয়ার্ডস, এটাকে আমরা কিন্তু আরেকটা নামে বলতে পারি, রিপোর্টেড স্পিচ, মানে উক্তি। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, উক্তি ইনভার্টেড কমা এই জিনিসটা অবশ্যই থাকবে। এটাকে ইনভার্টেড কমা বলে বা উদ্ধৃতিকরণ চিহ্ন বসে রিপোর্টেড স্পিচ অথবা রিপোর্টেড ওয়ার্ডস, যে কথাটা লেখা আছে এখানে থাকবে, এখানে থাকবে হি ওয়াজ এ টিচার। এখানে যে কেউ পার্সন থাকতে পারে, তিনি বললেন, তারা বললেন, আমি বললাম, তিনি একজন শিক্ষক ছিলেন। এটাকে আমরা রিপোর্টেড স্পিচ বলতে পারি। ওকে, নেক্সট স্টেটমেন্ট এক্সাম্পল, আমি আরো এক্সাম্পল দিচ্ছি। ওকে, একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখতে পারি, দে সেড টু মি, তারা আমাকে বলল, উই আর গোয়িং টু ভিজিট বরিশাল টুমরো। নিকটবর্তী, খুবই কাছে, কন্টিনিউয়াস। এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, উই আর গোয়িং টু ভিজিট বরিশাল টুমরো। তোমাদের কিন্তু একটু আগে দেখানো হয়েছে টুমরো থাকলে কি হয়, এটা কিন্তু তোমরা জানো। আর এখানে যে সাবজেক্ট হচ্ছে এইটুকুর নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এই ইনভার্টেড কমা এখান থেকে শুরু করে এই শেষ পর্যন্ত এর নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। উই আর গোয়িং টু ভিজিট বরিশাল টুমরো। উদাহরণ অনুযায়ী প্রথমে সাবজেক্ট দ্য সেইড বসানো হয়েছে, এখানে তুমি ইচ্ছে করলে টোল বসাতে পারো, যেহেতু অবজেক্ট আছে সেইটুর পরিবর্তে টোল বসাতে পারো। আর দুইটি বাক্যকে কানেক্ট করার জন্য দ্যাট ইউজ করতে পারো। এবার পার্সন পরিবর্তন, উই কোন পার্সন বলো তো তোমরা? উই কিন্তু ফার্স্ট পার্সন। পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন। আমি আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, আমি আমরা তুমি তোমরা ছাড়া যত কিছু আছে সবগুলো কিন্তু থার্ড পার্সন। তাহলে আই উই ফার্স্ট পার্সন। নিয়ম অনুযায়ী রিপোর্টিং ভার্বের যে সাবজেক্টটা দে আছে, এই উই কিন্তু তোমরা দে কে ফলো করবে, কারণ আমরা জানি যে ফার্স্ট পার্সন সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে। দেখো এই যে উই কিন্তু দে হয়ে গেছে, দে। আর এখানে কোন টেন্স আছে বলে দেখি? উই আর গোয়িং। উই আর গোয়িং হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আগের তালিকা থেকে তোমার মিলিয়ে নিবে, গোয়িং টু, তারপরে যা যা আছে ভিজিট লিখবে, বরিশাল লিখবে। আরেকটা পরিবর্তন, টুমরো থাকলে দ্য নেক্সট ডে। এভাবে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে পারি। এভাবে আরো এক্সাম্পল দেখা, জাফর সেড আই ডিডন্ট গো টু স্কুল টুডে। আজ আমি স্কুলে যাইনি, জাফর বললো। এখানে কিন্তু এই ইনভার্টেড কমার মধ্যে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে। আর পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা দেখতে পাই পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। অর্থাৎ তোমরা ফলো করো, এই যে হি আছে, আসলে কিন্তু এখানে কিন্তু আই ছিল। আমি তোমাদের আগে বলেছি ফার্স্ট পার্সন সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো, জাফরকে ফলো করে। জাফর ছেলে, এই জন্য হি হয়েছে। আরেকটা ডিড নট, এর কোন টেন্স রয়েছে? পাস্ট ইনডিফিনিট। আর ফার্স্ট ইনডিফিনিট তালিকা অনুযায়ী পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড, এই তো হ্যাড। আর নট রয়েছে, নট দিবে। আরেকটা জিনিস হচ্ছে হেডের পরে কিন্তু ভার্বের পাস্ট পার্সন ফর্ম হয়, গান হয়েছে। আর অবশিষ্ট অংশ টু স্কুল রয়েছে। আর টুডে থাকলে কি হয়? দ্যাট ডে হয়। ওকে, পার্সন পরিবর্তন সম্পর্কে তোমরা আরেকটা উদাহরণ নাও, খুব ক্লিয়ার হয়ে যাবে একেবারে, খুব সুন্দর। পার্সন পরিবর্তনের জন্য একটা সুন্দর একটা এক্সাম্পল দিচ্ছি, খুব ফলো করবে, এটা অনেক কাজে লাগবে। পার্সন পরিবর্তন দেখে কোনো ভয় পাবে না, শুধু ফলো করো। নাম্বার 1, 2, 3, তিনটে উদাহরণের মাধ্যমে পার্সনের সমস্ত ঝামেলা মুক্ত হয়ে যাবে।
He said to me, inverted comma, I play cricket. Next, he said to me, inverted comma, you are a good student. Next, ওকে, পার্সন পরিবর্তন খুব সুন্দর একটা বিষয়, মনে রাখবে। এটা হচ্ছে ফার্স্ট পার্সন। রিপোর্টেড স্পিচ ফার্স্ট পার্সন সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে, একদম সহজ। আর রিপোর্টেড স্পিচের ইউ সেকেন্ড পার্সন সবসময় অবজেক্টকে ফলো করে, খুব মজার বিষয়। হি কিন্তু থার্ড পার্সন, এটা কাউকে ফলো করবে না, এটা এখানেই রয়ে যাবে। তো ওকে, আমরা বলি রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে, রিপোর্টেড স্পিচের ইউ সেকেন্ড পার্সন সবসময় অবজেক্টকে ফলো করে, এবং রিপোর্টেড স্পিচের থার্ড পার্সন হি, শি, রহিম, করিম, ইট যত কিছু থাকবে নো চেঞ্জ এখানে থাকবে। আর পার্সন পরিবর্তন তো করবই। প্লেটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট, পাস্ট হয়ে যাবে। আর প্রেজেন্ট পাস্ট হয়ে যাবে, ওয়েন পাস্ট পাস্ট পারফেক্ট হয়ে যাবে। এভাবে তুমি পার্সন পরিবর্তন করবে। আরো আমরা উদাহরণ দেখে নিই। Shumi told Akash, my father got angry with me last night. তো নিয়ম অনুযায়ী Shumi told Akash that, আর হার হলো কেন? আমার মাই ফাদার থাকলে তার পিতা, আমার পিতা না কিন্তু তার পিতা, অর্থাৎ হার হবে। এখানে হার হলো কেন? সুমি একটা মেয়ে, এজন্য তার বাবা বোঝানো হয়েছে। আর হ্যাড টু কেন হলো? কারণ আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স হয় হ্যাড টু। এংরি এংরি উইথ মি, আমার সাথে কিন্তু না, তার সাথে। অর্থাৎ এই যে মিটে যা আছে, তুমি বলো তো মিটে কোন পার্সন? মি কিন্তু ফার্স্ট পার্সন। আর ফার্স্ট পার্সন সব সময় কাকে ফলো করে? সাবজেক্ট সুমিকে ফলো করে। তাই সুমি যেহেতু মেয়ে, তাই জন্য হয়েছে হার। আর দেখো মজার বিষয়, লাস্ট নাইট থাকলে কি হয়? দ্য প্রিভিয়াস নাইট। এভাবে তুমি চেঞ্জ করতে পারো। এবার একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা কিন্তু সবসময় রিপোর্টিং এটা সেইটা পাস্ট, এটা পাস্ট, এটা পাস্ট, কিন্তু তুমি কি ফলো করো কখনো? এটা কি প্রেজেন্ট হতে পারে? মজার বিষয়, এখানে কিন্তু লেখা আছে ই দ্য ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স ইন দ্য প্রেজেন্ট টেন্স। যদি প্রেজেন্ট টেন্স থাকে, আমি বলতেছিলাম রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স থাকে, দেয়ার উডন্ট বি এনি চেঞ্জেস, এখানে কোনো পরিবর্তন হবে না। তার মানে কি, আমরা যে এত টেন্স পরিবর্তন করলাম, যখন তুমি দেখতে পারবে যে এই যে সেন্সটা কিন্তু প্রেজেন্ট টেন্স থাকলে ভিতরের টেন্স পরিবর্তন হবে না। ইউ ক্যান চেঞ্জ পার্সন, পার্সন পরিবর্তন করতে পারো ইন দ্য রিপোর্টেড ইনডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট করার সময় কি করতে পারবে না? উডন্ট, উডন্ট মানে উড নট, উইল নট, তুমি এটা পারবে না, চেঞ্জ করতে পারবে না। ওকে, একটা উদাহরণ দেখো, সেইস লিখলাম, আর দ্যাট তো দুটোকে কানেক্ট করার জন্য কনজাংশন লাগবে। আর আই তো ফার্স্ট পার্সন, সুমন এই ফলো করবে সুমন। ওকে, এখানে একটা হি হলে ভালো হতো, সুমন যেহেতু ছেলে, এখানে আসলে ভুল হয়েছে একটু, কারণ সুমন আমরা জানি ছেলে, এটা হি হবে, এটা স্পেলিং মিস্টেক, সরি। আর এখানে উইল হলো, উড হলো না কেন? কারণ দেখো তুমি সেইস কিন্তু প্রেজেন্ট। হ্যাঁ, যদি এটা সেই থাকতো তাহলে 100% উড হয়ে যেত, আর পরবর্তী বাক্য যা যা আছে তা বসবে। আর আমরা আগে জানি টু নাইট থাকলে টু নাইট, এখানে চেঞ্জ হওয়ার কোনো দরকার নেই। আর ইন্দ্রা সেইস আই হ্যাভ সিন দ্যাট ফিল্ম টুয়াইস, এই ছবিটি আমি 2বার দেখেছি। কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট পারফেক্ট। ইন্দ্রা সেইস দ্যাট, আর কোনো চেঞ্জ হবে না, হি হলো, আর হ্যাজ হেসি হলো। দেখো তোমরা, আই কিন্তু ইন্দ্রাকে ধরেছে, এই জন্য তোমাদের এখানে সাবজেক্ট এটা হয়েছে। আর হ্যাজ হলো কেন? কারণ এটা হি এর সাথে তো কোনোদিনও হ্যাভ বানায় না, এটা একটা সিস্টেম। আর সিন হলো, দ্যাট হলো, আর ফিল্ম টুয়াইস, সব ঠিক থাকবে। তার মানে পার্সন পরিবর্তন করতে পারবে, টেন্স পরিবর্তন করতে মোটেই পারবে না। এই জিনিসটা মনে রাখবে। এরকম উদাহরণ আরও আছে এখানে, তোমরা এটা দেখে নিবে। দেখো সেইস আছে,
এখানে সেস আছে, ওগুলো কোনো পরিবর্তন হবে না। এই যে ডিড হবে না, তারপরে এখানে আছে মিট, মিট কখনো মিট কিন্তু প্রেজেন্ট ফর্ম, মিটের পাস্ট ফর্ম কি এম ইটি, কিন্তু সেটাও হবে না, কারণ আমরা আগে দিয়েছি এটা লিখে দিয়েছি কি দেয়ার উডন্ট বি এনি চেঞ্জেস, কোনো পরিবর্তন হবে না। এই জিনিসটি মাথায় রাখবে। কমান্ড, আই মিন যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ নিষেধ করা হয়, এটা করো না ওটা করো না, এদিকে আসো মন দিয়ে পড়ো, এটা কমান্ড বলে, পজিটিভ কমান্ড। ওকে, আমি একটা বাক্য বলি, ডোন্ট টেল এ লাই, অথবা স্পিক দ্য ট্রুথ, অথবা ওপেন ইউর বুক, এগুলো কিন্তু কমান্ড। তো কমান্ড থাকলে কি করতে হবে, তোমরা কিন্তু এর আগে বাক্য দেখেছো, এই যে দেখো টু, এর আগের বাক্য টু দেখোনি, 100% টু দেখোনি, টুটা কিন্তু শুধু ইম্পারেটিভ সেন্টেন্স কমান্ডের বেলায় প্রযোজ্য হবে। আর ইনফিনিটিভ কাকে বলে জানো, টু সহ মূল ভার্বকে ইনফিনিটিভ বলে। অর্থাৎ গো আছে তো, গো এর সঙ্গে তুমি একটু টু লাগাও, টু গো মানে যেতে, টু ইট মানে খেতে, টু প্লে মানে খেলতে। অর্থাৎ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এটা একটু বড় পরিবর্তন। আরেকটা মজার জিনিস হচ্ছে, উদাহরণের মাধ্যমে বুঝতে পারবে, টু এর পরে কিন্তু কোনো টেন্স পরিবর্তন হবে না, শুধু পার্সন পরিবর্তন হতে পারে। লেটস এক্সাম্পল, ডিরেক্ট ইনডিরেক্ট। দ্য টিচার আস্কড মি, এখানে তুমি টোল দিতে পারো। ওপেন ইউর বুক, তোমার বই খুলো, এখানে বলেছে বই খোলার কথা বলা হয়েছে, টিচার আস্কড, আস্কড লিখবো, মি লিখবো। এবার দেখো বড় পরিবর্তন কি, এই যে টু, আগের বাক্যগুলোতে দেখেছিলাম এখানে দ্যাট বসেছিল আর সাবজেক্ট বসেছিল, এখানে কিন্তু সেসব নেই। ডিরেক্টলি তুমি লিখবে টু প্লাস মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত অংশ। আরেকটা জিনিস হচ্ছে ইউর বুক মানে তোমার বই, মানে আসলে মাই, ইউর থাকলে কি হয়, মাই হয়। নেক্সট, সীমা আস্কড মনু গিভ মি এ পিস অফ পেপার, এখানে কিন্তু মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। দেখো আস্কড আছে, আস্কড, এখানে টু হলো কেন, আমরা একটা স্ট্রাকচার দেখলাম টু সহ। আর দেখো গিভ হবে, তার মানে কি মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত অংশ, শুধু পার্সন পরিবর্তন, মি মানে আমাকে কিন্তু এটা কিন্তু মি মানে আমাকে, আর মি হচ্ছে ফার্স্ট পার্সন, এই সীমাকে ধরবে। সীমা যেহেতু গাল হার হয়েছে, অবশিষ্ট অংশ যা যা রয়েছে তাই থাকবে। এরকম ভাবে আমরা অনেক সেন্টেন্স চেঞ্জ করতে পারবো। নেক্সট, নেগেটিভ স্টেটমেন্ট। সবসময় কি আমরা পজিটিভ স্টেটমেন্ট দেই না, আমরা বলি যে ডু নট টেল এ লাই, ডু নট রান ইন দ্য সান, এ ধরনের অনেক কথা আসতে পারে। সেক্ষেত্রে নিয়মটা একটু ফলো করো, ডিরেক্ট ইনডিরেক্ট। সানা আস্কড ইমন ডোন্ট লিভ মি অ্যালোন এনিমোর, আমাকে ছেড়ে কোনো মতেই চলে যেও না, এখানে কিন্তু ডোন্ট আছে। তো আগের বাক্যগুলো কিন্তু ডোন্ট ছিল না, শুধু ছিল মূল ভার্ব দিয়ে শুরু। তো ডু নট থাকলে নট টু লিখবে, ইজি। ডু নট থাকলে নট টু, আবার বলি ডু নট যেখানে পাবে নট টু বসবে। এভাবে আমরা পরিবর্তন করতে পারি। সানা আস্কড ইমন নট টু লিভ মি মানে আমাকে ফার্স্ট পার্সন, অতএব চেঞ্জের হার হয়েছে, বাকি সব রয়েছে। এরকম ভাবে বিমলা আস্কড ইন্দ্রা ডোন্ট হার্ট মি এনিমোর, এখানেও তাই হবে। আমার মনে হয় তুমি বুঝতে পেরেছ। আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাচ্ছি। শুভস টোল্ড দেম ডোন্ট ডিস্টার্ব মি, এই যে নট টু, মজার বিষয়, ডোন্ট থাকলে নট টু, ডোন্ট থাকলে নট টু, ডোন্ট থাকলে নট টু, এবং বাকি অংশ সব অপরিবর্তিত অবস্থায় থাকবে। কোশ্চেন মানে ইন্টারোগেটিভ দুইভাবে হতে পারে, WH কোশ্চেন হতে পারে আর WH কোশ্চেন ছাড়া হতে পারে। তো আমরা দুইভাবে দেখবো। ধরুন ইয়েস নো, আমি এমন একটা প্রশ্ন করলাম, উত্তর আসবে ইয়েস অর নো, আর ইউ হ্যাপি। এখন তুমি কি বলতে পারো, তুমি বলতে পারো ইয়েস, অথবা বলতে পারো নো। যদি এরকম কোন কোশ্চেন পেয়ে যাও তাহলে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। ইফ বসবে, ইফ এর পরিবর্তে হোয়েদার বসাতে পারো, তবে হোয়েদার বানানটা একটু কঠিন, ইফ বসবে। এর মানে দুটো মানে অর্থ হচ্ছে যদি, আর সাবজেক্ট বসবে, ভার্ব বসবে ও কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে বাক্যের শেষ অংশ, উপসংহার যেটা। ওকে, তাহলে আমরা বুঝবো কিভাবে, ইয়েস নো একটা কোশ্চেনের মাধ্যমে বুঝাই দিচ্ছি। ইয়েস কোশ্চেন,
রকি আস্কড হেলেন, ডাজ ইউর ফাদার ওয়ার্ক হিয়ার? তোমার বাবা কি এখানে কাজ করে? এখন তুমি এটা উত্তর কি দিবে? এর অবশ্যই বলবে ইয়েস বা নো। তাহলে দেখো, যদি এরকম ইয়েস বা নোর উত্তর হয় তখন তুমি মাথায় একটা চিন্তা করবে, ইফ বসবে। ইফের পর আর এই যেখানে আছে ডাস ইউর ফাদার, ইউর ফাদার মানে তোমার বাবা, ইউর ফাদার অর্থাৎ রকির ইউর কিন্তু ইউর তোমার বাবা, এই ইউর হেলেনকে ধরছে, এই জন্য হার হয়েছে, ফাদার হয়েছে, বাকি যাদের সব ঠিক থাকবে। এভাবে তুমি চেঞ্জ করতে পারো। আরো একটা উদাহরণ দেখো, জামাল আস্কড সিনথিয়া, হ্যাভ ইউ কালেক্টেড ইউর হোমওয়ার্ক? তুমি তোমার বাড়ির কাজ সংগ্রহ করেছ? কোন টেন্স রয়েছে? প্রেজেন্ট পারফেক্ট। আমার মেইন কথা হচ্ছে হ্যাভ হচ্ছে করেছ, উত্তর ইয়েস বা নো আসবে, তখন গঠন হবে ইফ দিয়ে করবে। ওকে, এই হলো ইফ। আর সাবজেক্ট ইউর, ইউ ইউ কিন্তু ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সিনথিয়াকে ধরবে, সিনথিয়া মেয়ে, এই জন্য হয়েছে সি। আর হ্যাড অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, এভাবে তুমি চেঞ্জ করতে পারো। নেক্সট, সামিয়া আস্কড পিউলি, ক্যান ইউ অ্যাকম্পানি মি টু ঢাকা টু নাইট? আজকে রাতে কি তুমি কি আমাকে ঢাকা যাওয়ার সময় সঙ্গে নিবে? নিতেও পারে, না নিতে পারে, এটা ইয়েস নো কোশ্চেন। এটা এভাবে হবে, ইভ হবে। ইভ হলো আরেকটা, দেখো এই যে ইউ, ইউ কিন্তু পিউলিকে ধরবে, এখানে সি হয়েছে, আর ক্যানের জন্য কুড হয়েছে, বাকিগুলো সব ঠিক আছে। টু নাইট থাকলে দ্যাট নাইট, এভাবে আমরা চেঞ্জ করতে পারি। আমরা প্রায় শেষের পথে এসেছি। ডাব্লিউ কোশ্চেন দেখো, এখানে কিন্তু ইয়েস নো বলার সুযোগ নেই। এরকম যদি পাও, হোয়ার ইজ ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার গ্রামের বাড়ি কই বা নিজ এলাকায় কোথায়, তুমি কিন্তু এখানে ইয়েস বলতে পারবো না, নিশ্চয়ই তোমাকে বলতে হবে প্লেসের নাম। এভাবে যদি হয় তাহলে প্রথমে আস্ক দিবে, অবজেক্ট দিবে, এখানে হোয়েন, হোয়াট, অথবা ডাব্লিউএস কি হয়, হাউ, হোয়ার, হুইচ, হোয়াট, হোম ইত্যাদি হতে পারে। এরকম বাক্যে স্ট্রাকচারটা দেখো আর এক্সাম্পল ফলো করো। ডিরেক্ট, দ্য গার্ল আস্কড মি, হোয়ার ডু ইউ কাম ফ্রম? ওকে, সুন্দর একটা বাক্য। হোয়ার, এখন কি তুমি ইয়েস নো পেয়েছো? না, এখানে ইয়েস নো হবে না, এই জন্য স্ট্রাকচারটা এখানে হবে আস্কড মি। আরেকটা হচ্ছে এই যে হোয়ার থাকলে হোয়ার বসবে, হ্যাঁ, এইচ থাকলে হাউ, হাউতে হাউই হবে, হোয়েন থাকলে হোয়েন হবে, এখানে কোনো চেঞ্জ নেই। এই যে হোয়ার হয়েছে, আর এই যে ইউ, ইউটা সেকেন্ড পারসন, এটা সেকেন্ড পারসন কাকে ফলো করে? অবজেক্টকে ফলো করে, মিকে ফলো করছে, হ্যাঁ, মিকে ফলো করে আই হয়েছে। আর কাম হলো প্রেজেন্ট টেন্স, থাকলে পাস্ট টেন্স হবে। এভাবে তুমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে পারো। পরবর্তী উদাহরণ দেখো, মাই ফাদার আস্কড মাই ব্রাদার, হোয়াই ডিড ইউ অ্যারাইভ অ্যাট হোম লেট লাস্ট নাইট? লাস্ট নাইট থাকলে কি হবে আমরা জানি, আর হোয়াই থাকলে কিন্তু হোয়াই চেঞ্জ হবে না, এটা আমরা একটু দেখে নিচ্ছি। এই যে হোয়াই থাকবে, আর ইউ, আমি বারবার বলছি পার্সনটা কিন্তু খুব সহজ জিনিস, আমি কিছুক্ষণ আগে বুঝিয়ে দিয়েছি। ইউ কিন্তু সেকেন্ড পার্সন, এটা ব্রাদারকে ফলো করবে, এই জন্য হি হয়েছে। আর পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট হয় এভাবে। আর একটা লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট হবে, এভাবে এটাও করতে পারো। হারুন আস্কড দ্য গার্ল, হু ইজ ইউর ফেভারিট মুভি স্টার? হু থাকলে হু হবে, এটা চেঞ্জ হবে না, এই যে হু হয়েছে। আর ইউ মানে তোমার, হ্যাঁ, এই যে তোমার, এখানে আমরা কেন এখানে তোমাকে হার লিখলাম, এখানে গার্ল আছে এই জন্য হার হয়েছে, আর বাকি অংশ সব ঠিক থাকবে। এরকমভাবে আমরা কাজ করতে পারি। এর মানে কিছু বাড়ি কাজ দিচ্ছি, এগুলো তোমরা নেক্সট ক্লাসে করে আনবে, এগুলো হোমওয়ার্ক লিখে নিতে পারো। The student said to the teacher, we haven't done our assignment. Assignment মানে জানো তো নির্ধারিত কাজ, আমরা তোমাদেরকে একটা নির্ধারিত কাজ করতে দিলাম, সেটা করে আনলে। এরকম ভাবে এগুলো হোমওয়ার্ক থাকলো, নেক্সট ক্লাসে আমরা এটা চেক করব। এখানে কোনোটির উত্তর দেওয়া নেই। লাস্ট বাক্য দেখো, মাই ফাদার আস্কড মি স্টে উইথ মি ফর সাম টাইম,
এটা ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি। আমি এখন কিছু বলবো না, এগুলো বাড়ি কাজ থাকবে। এরকমভাবে হোয়ার ডু ইউ লিভ, এটা একটা কোশ্চেন, এটা তোমরা বুঝতে পারতেছো এটা কি হবে। তো থ্যাংক ইউ বেয়ারিং উইথ মি, স্টে ওয়েল, আসসালামু আলাইকুম।